দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 249 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। 45 ওভার 5 বলে মুস্তাফিজদের আউটের মধ্য দিয়ে শেষ হয় টাইগারদের ইনিংস। ম্যাচের শুরুতে আপসেট ওভার দেন তানজিদ হাসান তামিম। তৃতীয় ওভারে আসিতা ফার্নান্দোর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র 7 রানে। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের বোর্ডে জমা হয় 1 উইকেটে 65 রান। শান্ত আউট হবার পর বড় পার্টনারশিপ করতে পারেনি বাংলাদেশ। হাফ সেঞ্চুরির পরে রান আউটের শিকার তাওহিদ হৃদয়। সাকিব কিছুটা লড়াই করলে 248 রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে প্রথম দলীয় 6 রানেই নিশাঙ্কাকে এলবিডব্লিউ করেন তানজিম সাকিব। এরপর শুরু তানভীরের ঘূর্ণি, তিনি একাই নেন 4 উইকেট। 156 রান তুলতেই লঙ্কানরা হারায় 7 উইকেট। পিছিয়ে গেল বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ। এবছরের অগাস্টে হতে যাওয়া ওয়ানডে এবং টি-20 সিরিজ পিছিয়ে 2026 সালের সেপ্টেম্বরে হবে। বিসিবি এবং বিসিসিআই দুই পক্ষের সম্মতিতে পেছানো হয়েছে সূচি। এ বছরের 17 অগাস্ট থেকে 3টি ওডিআই এবং 3টি টি-20 হবার কথা ছিল মিরপুরে। তবে দুই বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করে আপাতত এই বছরে ট্যুরটি করতে চাচ্ছে না। তবে সম্পূর্ণরূপে স্থগিত হচ্ছে না এই সফর। 2026 সালের সেপ্টেম্বরে হবে ওয়ানডে এবং টি-20 সিরিজ। আপাতত কোনো সূচি জানায়নি বিসিবি, তবে শীঘ্রই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত ম্যাচে আলোচনা আর বিতর্ক যেন পিছুই ছাড়ছে না শরফুদ্দৌল্লা সৈকতের। এবার আরও একবার জয়সওয়াল ইস্যুতে আলোচনায় এসছেন এলিট প্যানেলের বাংলাদেশি এই আম্পায়ার। প্রথম ইনিংসে জয়সওয়ালকে আউট না দিয়ে সমালোচনার মুখে পড়া শরফুদ্দৌল্লা সৈকত এবার আলোচনায় জয়সওয়ালকে এলবিডব্লিউ দিয়ে। মূলত সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে জয়সওয়াল সময় নেন 15 সেকেন্ডের কিছুটা বেশি। তবুও সৈকত থার্ড আম্পায়ারের কাছে রেফার করায় প্রতিবাদ জানান বেন স্টোকস। কিন্তু ততক্ষণে দেখা যায় সৈকতের সিদ্ধান্তই সঠিক ছিল, অর্থাৎ জয়সওয়াল আউট। আর এতেই আরও একবার সামনে আসে সৈকতের দূরদর্শিতা। এর আগে প্রথম ইনিংসেও শরফুদ্দৌল্লা সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল বেন স্টোকস, কিন্তু দুবারই শরফুদ্দৌল্লা সৈকতের সিদ্ধান্তই সঠিক ছিল। ক্লাব বিশ্বকাপে হেভিওয়েট ক্ল্যাশ ফেস অফে দুই ইউরোপিয়ান জায়ান্ট। রিয়াল মাদ্রিদের সামনে জার্মান পাওয়ার হাউস বরুশিয়া ডর্টমুন্ড। স্প্যানিশ কৌশল নাকি জার্মান মাস্টার প্ল্যান, কে করবে বাজিমাত? নিউ জার্সিতে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। কোহিনুর গনা রিপোর্ট। ক্রিকেটে বাসবলের দৌড়াতে নাজেহাল প্রতিপক্ষরা। এবারে ফুটবলে শুরু হয়েছে শাভি বলের জমানা। এনার্জি, টেকনিক, ট্যাকটিক্স বদলে রিয়াল মাদ্রিদে বিপ্লব ঘটিয়েছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। মোটে 4টা ম্যাচ হলো রিয়াল খেলছে শাভির আন্ডারে। এরই মধ্যে শিষ্যদের মাঝে ছড়িয়ে দিয়েছেন নিজের ইউনিক স্টাইল। ক্লাব বিশ্বকাপে এবারে রিয়ালের ডেস্টিনেশন নিউ জার্সি। কোয়ার্টার ফাইনালের হেভিওয়েট ক্ল্যাশে ইউরোপিয়ান রাজা লস ব্লাঙ্কোদের সামনে জার্মান গ্রেট বরুশিয়া ডর্টমুন্ড। মিডলাইফ স্টেডিয়ামে যে জিতবে সেই চলে যাবে সেমিফাইনালে। এই পিকচারে বহুকাল ধরেই চলছে রিয়াল মাদ্রিদের রাজত্ব। ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়ে 2024-এ ইউরোপের মুকুট পড়েছিল রিয়াল মাদ্রিদ। সদ্য শেষ হওয়া ইউসিএলে আবারও লড়েছিল দুদল। সেই ম্যাচটাতেও রিয়াল জিতেছে 5-2 গোলের বড় ব্যবধানে। দুদলের হেড টু হেড পরিসংখ্যানেও ঢের এগিয়ে লস ব্লাঙ্কোস। এখনো পর্যন্ত 16 বারের লড়াইয়ে রিয়ালের 7 জয়ের বিপরীতে ডর্টমুন্ডের জয় 3 ম্যাচ। বাকি 3 ম্যাচ হয়েছে ড্র। এই ম্যাচগুলোতে রিয়াল গোল করেছে 31টা, অন্যদিকে ডর্টমুন্ড করেছে 19টা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ 5 ম্যাচে কেবল একটাতে জিততে পেরেছে ডর্টমুন্ড। শেষ 7 ম্যাচ অপরাজিত রিয়াল মাদ্রিদ, যার মধ্যে 6 ম্যাচে পেয়েছে জয়ের দেখা। কম যায় না ডর্টমুন্ডও। শেষ 11 ম্যাচে অপরাজিত জার্মান ক্লাবটা। শেষ 10 ম্যাচে 7টিতে অন্তত 3 গোল করেছে কালো হলুদরা। 6 নম্বর ক্লাব বিশ্বকাপ জয়ের মিশনে শাভি পেয়েছেন গঞ্জালো গার্সিয়াকে। টুর্নামেন্টে এরই মধ্যে নামের পাশে 3 গোল। এই ম্যাচেও এমবাপে, ভিনি, বেলিংহ্যামের পাশে ফ্রন্ট লাইনে থাকবেন এই ইয়াংস্টার। ডর্টমুন্ডের বিপক্ষে দেখা যেতে পারে কামাভিঙ্গাকেও। ক্লাব বিশ্বকাপের এই ম্যাচে জমে উঠতে পারত ভাইয়ে ভাইয়ে লড়াইটা। তবে সাসপেনশনে কাটা পড়েছেন জুড বেলিংহ্যামের ভাই জুব বেলিংহ্যাম। ডর্টমুন্ডের সেই জায়গায় নিকো কোভাকের ভরসা মার্সেল সেভেৎজার।
সুপার কম্পিউটারের প্রেডিকশন, সাম্প্রতিক পারফরমেন্স সব মিলে স্কোরশিট বলছে ম্যাচটা জিতবে রিয়াল মাদ্রিদ। তবে কে না জানে, গোলের খেলা ফুটবলে কত কিছুই তো সম্ভব। কোহিনুর কণা, ৭১। কি খেলা দেখালেন জানিত লিয়ানাকে, দলকে প্রায় জেতাতে চেয়েছিলেন একাই। বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ। দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম। শুরুতে ভুল শটে আউট হন তানজিদ তামিম, উইকেটে আসেন শান্ত, দুজনে ৬৩ রানের জুটি করেন। ব্যাটিংয়ে আসেন তাওহিদ হৃদয়, শুরুতেই খেলতে থাকেন দারুণ। ১১০ রানে ভুল শটে আউট হন ইমন, উইকেটে আসেন কাপ্তান মিরাজ, আউট হন ৯ রানে। নতুন ব্যাটসম্যান আসেন শামীম পটারি, করেন মাত্র ২২ রান। উইকেটে আসেন জাকের আলী অনিক, মাত্র ২৪ রান করেই ফিরে যান। এরপরে দুর্দান্ত খেলা তাওহিদ হৃদয় আউট হয়ে ফিরে যান মাত্র ৫১ রান করে। শেষে তানজিম হাসান সাকিব খেলেন ৩৩ রানের ক্যামিও, এতেই ২৪৮ রানে অল আউট হন বাংলাদেশ। ২৪৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ভুল শটে আউট হন প্রথম নিশানাকা। ক্রিজে আসেন কুশল মেন্ডিস, খেলতে থাকেন দুরন্ত। শ্রীলঙ্কা ৭৫ রানে হারায় নিশান মাদুসাঙ্কাকে। পরে ক্রিজে আসেন কামিন্দু মেন্ডিস, দলীয় ৮২ রানে আউট হয়ে ফিরে যান কুশল মেন্ডিস, করেন ৫৬ রান। ক্রিজে আসেন কাপ্তান আসালাঙ্কা, করেন মাত্র ৬ রান। পরে ক্রিজে আসেন লাইয়ানাগে। এরপরে নিয়মিত উইকেট হারতে থাকেন শ্রীলঙ্কা। ১৭০ রানে তাদের ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কা। দারুণ বোলিং করেন তানভীর ইসলাম, ৫টি উইকেট নেন এই বোলার। ৭৮ রান করে দলকে প্রায় জয়ের প্রান্তে নিয়ে যায় জানিত লিয়ানাগে। দারুণ বল করে তাকে ফেরান মোস্তাফিজুর রহমান, এতেই দল জিতে যায়।